এবার ভারত, থাইল্যান্ড সহ ৬টি দেশে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার অর্থ পাচারে জড়িত ২ সহযোগী দেয়া তথ্যে ভোরে চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করে সংস্থাটি। এদিকে সাইফুজ্জামান এবং তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানো। আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের আনোয়ার আসন থেকে ছিলেন নির্বাচিত সংসদ সদস্য, ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যানও। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে পাড়ি জমান সাবেক এই মন্ত্রী। এরপরই দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসতে থাকে তার দেশে বিদেশে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য। রবিবার ভোরে সাইফুজ্জামানের অর্থ পাচারের সঙ্গে জড়িত ২ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়ার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের শিকলবাহা এলাকার শিকদার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করে দুদক। দুদক জানায় সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপের বিভিন্ন নথি তার শিল্প প্রতিষ্ঠান থেকে লুকানোর উদ্দেশ্যে ইউসিবিএল এর চেয়ারম্যান রুকমিলা জামালের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদার নিয়ে এসে নিজ বাড়িতে রাখেন। পরে গত বৃহস্পতিবার অভিযান পরিচালনার খবর টের পেয়ে নথিগুলো তার বাড়ির পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। ভোরে অভিযান চালিয়ে দুদক ২৩ বস্তা আলামত জব্দ করে। আমরা জানেন অলরেডি আমাদের রিমান্ড চলছে, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। এছাড়াও আমরা যে ডকুমেন্টগুলো পেয়েছি ওই ডকুমেন্টগুলোর মধ্যেই ওই সব দেশে যে বাড়িগুলা কিনেছেন সেই সম্পত্তির তালিকাগুলো রয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ২৪শে জুলাই ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। প্রাথমিক নথি পর্যালোচনায় সাইফুজ্জামানের লন্ডন, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ পাওয়া গেছে। এছাড়াও নতুন করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো নেই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।